কথিত আছে ফিনল্যান্ডের জন্ম নেওয়া জ্যাকপট জেতার মতো পৃথিবীর সুখের রাজ্যে কে না জন্ম নিতে চায়। জাতিসংঘের রিপোর্ট অনুসারে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। কিন্তু ঠান্ডা আবহাওয়া আর 6 মাস শীত অন্ধকার এই পৃথিবীর উত্তর কোনো বসবাসকারী এই জাতি কেন বিশ্বের সবচেয়ে সুখী হবে? টানা সপ্তমবারের মতো বিশ্বের সুখী দেশের খেতাব পাওয়া এই দেশটির সুখের রহস্য কী হতে পারে? এই প্রশ্ন যেন ঘোরপাক খায় সবার মনে। ফিনল্যান্ডে উলু নামের একটি শহর রয়েছে যেখানকার বাসিন্দাদের 23 ঘন্টার রোজা রাখতে হয়। আর ফিনল্যান্ডের মানুষের ধর্মের প্রতি এমন কঠোর সাধনাই হয়তো দেশটিকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তকমাটা এনে দিয়েছে। দেশটির সরকারি নাম ফিনল্যান্ড। প্রজাতন্ত্র হলেও দেশটির মানুষ নিজেদেরকে সৌমি বলে ডাকতে পছন্দ করে, যার অর্থ হ্রদ ও জলাভূমির দেশ। বন্ধুরা, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে নীল ছত্রাকের আজকের পর্বে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড সম্পর্কে জানা অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলোর মধ্যে একটি। এটি পৃথিবীর সুন্দর দেশগুলোর মধ্যেও অন্যতম। দেশটির পশ্চিমে সুইডেন, পূর্বে রাশিয়া, উত্তরে নরওয়ে এবং দক্ষিণে রাশিয়া অবস্থিত। এর 1/3 এলাকা সুমেরু বৃত্তের উত্তরে অবস্থিত। দেশটিতে ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রদ রয়েছে। প্রাচীর ঘেরা প্রাসাদের পাশাপাশি রয়েছে অত্যাধুনিক দালান কোঠা। দেশটির ঘন সবুজ বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, যেগুলোকে ফিনল্যান্ডের সবুজ সোনা নামে ডাকা হয়। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। আজকে যে স্বাধীন ফিনল্যান্ডকে আমরা দেখতে পাই, এই ফিনল্যান্ড একটা সময় ছিল সুইডেনের অংশ। তবে 1809 সালে সুইডেন এবং রাশিয়ার মধ্যে একটি যুদ্ধ হয়েছিল, যা ফিনিশ ওয়ার নামে পরিচিত। এই যুদ্ধে রাশিয়া সুইডেনের কাছ থেকে ফিনল্যান্ড ছিনিয়ে নেয় এবং এটিকে রাশিয়ান রাজত্বের একটি অংশ বানিয়ে নেয় এবং ফিনল্যান্ডকে একটি অটোনমাস রিজিয়ন নামে ঘোষণা করে, অর্থাৎ ফিনল্যান্ড রাশিয়ার অংশ থাকবে কিন্তু তারা নিজেদের শাসন চালাতে পারবে। এরপর প্রায় 100 বছর ধরে সবকিছু ঠিকঠাকই ছিল। তবে 1900 সালের দিকে রাশিয়ার রাজা চান ফিনল্যান্ডকে সম্পূর্ণভাবে রাশিয়ার একটি অংশ বানিয়ে নিতে, আর এটা নিয়ে ফিনল্যান্ডের জনগণ মোটেই খুশি ছিলেন না। এরপর 1917 সালে যখন রাশিয়ার রেভলিউশন হচ্ছিল, তখন রাশিয়ার রাজতন্ত্র ভেঙে যায় আর সেখানে কমিউনিস্ট শাসন শুরু হয়। সেই সুযোগে ফিনল্যান্ড রাশিয়া থেকে আলাদা হয়ে যায় এবং নিজেকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে। তবে তখন থেকেই রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে একটি বর্ডার ডিসপিউট থেকে যায়। তবে এই সমস্যাটা ততটা গভীর হয়নি যতদিন না জোসেফ স্ট্যালিন রাশিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। তবে 2024 সালের মার্চ মাসে টানা সপ্তমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় নাম উঠে আসলো ফিনল্যান্ডের। আর এই তালিকায় বাংলাদেশ রয়েছে 129তম অবস্থানে। 20 মার্চ 2024 সালে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত বৈশ্বিক সুখ বিষয়ক প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচাইতে উৎফুল্ল 10টি দেশের অধিকাংশই নর্ডিক অঞ্চলের দেশ। তালিকায় ফিনল্যান্ডের পরের অবস্থানগুলোই হল যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেনের। 143টি দেশের এই তালিকায় সবার নিচে অবস্থান করছে 2020 সালের পর থেকে তালেবানের নিয়ন্ত্রণে থাকা মানবিক দুর্যোগের মুখে পড়া দেশ আফগানিস্তান। প্রায় 1 যুগ আগে প্রথম এই ধরনের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এই তালিকায় যুক্তরাষ্ট্র ও জার্মানি কখনোই প্রথম 20টির ঘরে তাদের নাম তুলতেই পারেনি। আর এবছর তাদের অবস্থান যথাক্রমে 23 ও 24তম স্থানে। অন্যদিকে কোস্টারিকা ও কুয়েত চলে এসেছে প্রথম 20টি দেশের তালিকায়। এই বছরের তালিকায় তাদের অবস্থান যথাক্রমে 12 ও 13তম স্থানে। তবে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় কখনোই বড় আর শক্তিশালী দেশগুলোর নাম আসে না। প্রথম 10টি দেশের মধ্যে কেবল নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার জনসংখ্যাই 1.5 কোটির ওপরে। পুরো তালিকার প্রথম 20টি দেশের মধ্যে কেবল কানাডা ও যুক্তরাজ্যের 3 কোটির বেশি জনসংখ্যা রয়েছে। 2006 সাল থেকে 2010 সাল নাগাদ এই তালিকার সবচেয়ে অবনতি হয় আফগানিস্তান, লেবানন ও জর্ডানের। অন্যদিকে সবচেয়ে উন্নতি হয় পূর্ব ইউরোপীয় দেশ সার্বিয়া, বুলগেরিয়া ও লাটভিয়ার।
সুখী দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান 129তম। গত বছর এই অবস্থান ছিল 118। সে হিসাবে এবছর বাংলাদেশের অবস্থান 100 ধাপ পিছিয়েছে। এছাড়া 2022 সালে বাংলাদেশ ছিল তালিকার 94 নম্বরে। অন্যদিকে তালিকার দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান 108তম, মিয়ানমার 118তম, ভারত 126তম অবস্থানে রয়েছে। তবে ফিনল্যান্ড দেশটি সুখী দেশের তালিকায় প্রথম হওয়ার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। ফিনরা তাদের সময়কে কাজের মাধ্যমে ব্যয় করতে পছন্দ করে। বৃষ্টি, তুষার বা ঠান্ডা বাতাস কোনো কিছুই জগিং বা সাইকেল চালানোর জন্য তাদেরকে আটকাতে পারে না। সাইকেল চালানো, কায়াকিং, হাইকিং, ক্যাম্পিং সবকিছুতেই সক্রিয় ফিনল্যান্ডবাসীরা। কিন্তু শ্রেষ্ঠ সুখী দেশ হওয়ার পেছনে কেবলমাত্র এই কারণই যথেষ্ট নয়। ফিনল্যান্ডকে বেশিরভাগ পশ্চিমা দেশগুলোর থেকে আলাদা করে তুলে যে বিষয়টি তা হল সমতা। এদেশে প্রত্যেকের জন্য রয়েছে সমান সুযোগ সুবিধা। খুব কমই দরিদ্র মানুষ আছে এখানে। ফিনল্যান্ডের ধনীরা ঐতিহ্যগতভাবে তাদের সম্পদ প্রদর্শনে লাজুক। এখানে সবচেয়ে দরিদ্র মানুষটিও সর্বোত্তম শিক্ষা আর স্বাস্থ্য সেবা পায়। এখানে কাউকে গৃহহীন থাকতে হয় না। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, ফিনল্যান্ডের অর্থনৈতিক সমতা এই দেশের সুখের পেছনে অন্যতম কারণ। ফিনল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবীর সেরা জায়গাগুলোর মধ্যে একটি। দূষণের স্বল্পমাত্রা এবং পরিষ্কার আবহাওয়ার জন্য ফিনল্যান্ড পৃথিবীর সেরা বাসযোগ্য স্থান। ফিনল্যান্ড বসবাসের জন্য সুখী জায়গা হওয়ার আরও একটি অন্যতম বড় কারণ হল স্বাধীন, আরামদায়ক জীবনযাপন। এদেশের মানুষ প্রতিযোগিতার চেয়ে সহযোগিতার দিকে বেশি আগ্রহী। পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশের মতো এরা বাইরের বিশ্ব সম্পর্কে চিন্তা করে না, যার জন্য এই দেশে হানাহানি, অস্থিরতা নেই বললেই চলে। সাম্প্রতিক কালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে সুখের জন্য একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি ছিল মানুষ কতটা নিরাপদ বোধ করে তার উপর। অপরাধের মাত্রা কম থাকায় ফিনল্যান্ডের অধিবাসীরা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে, আর এই কারণেই এই দেশটি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত। ফিনল্যান্ডে একটি শব্দ রয়েছে শিশু, যার অর্থ হচ্ছে আপনার চলার পথে যাই আসুক না কেন দৃঢ় উদ্যম ও মনের জোর ধরে রাখুন। ফিনল্যান্ডের জনগণ আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। কেউ রাস্তার মোড়ে ময়লা ফেলে না, রং সাইড দিয়ে গাড়ি চালায় না, ফুটপাতে বাইক চালায় না, তাছাড়া বাসেও ধাক্কাধাক্কি করে কেউ ওঠে না। বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড অন্যতম। দেশটির মানুষের বর্তমান মাথাপিছু আয় 34,819 মার্কিন ডলার। ফিনল্যান্ডকে হ্রদ আর দ্বীপের দেশও বলা হয়ে থাকে। 3,38,145 কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট 60,000 হ্রদ আর 6,500 দ্বীপ রয়েছে। দেশটির সবচেয়ে বড় হ্রদের নাম হচ্ছে সাইমা, যার আয়তন 4,400 বর্গ কিলোমিটার। ফিনল্যান্ডের উলু নামে একটি শহর রয়েছে, যেখানকার বাসিন্দাদের 23 ঘন্টা রোজা রাখতে হয়। বর্তমানে ফিনল্যান্ডের মোট জনসংখ্যা 60 লক্ষ। দেশটিতে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন বসবাস করে থাকেন। ফিনল্যান্ডে প্রায় 1 লক্ষ মুসলমানের বাস। দেশটির কোথাও কোনো মাদ্রাসা না থাকলেও দিন দিন দেশটিতে মুসলমানের সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে চলেছে। ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সন্তান সন্ততিদেরকে পারিবারিক পরিসরে অথবা মসজিদ কেন্দ্রিক প্রয়োজনীয় ধর্মশিক্ষা দিয়ে থাকেন। ফিনল্যান্ডের মুসলমানদের মধ্যে বেশিরভাগ অভিবাসী হলেও ভূমিপুত্র মুসলমানদের সংখ্যা নেহায়েত কম নয়। 1870 থেকে 1920 সালের মধ্যে তাতার মুসলিম জনগোষ্ঠী প্রথম সৈনিক ও ব্যবসায়ী হিসেবে ফিনল্যান্ডে আগমন করেছিল। পরবর্তীতে উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া ও সাবেক যুগোস্লোভিয়া থেকে মুসলমানরা এখানে এসে আলাদা কমিউনিটি গড়ে তোলেন। সংখ্যায় কম হলেও মুসলমানদের শিকড় এদেশের গভীরে প্রথিত। মুসলমানদের দৈনন্দিন জীবনাচার, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক বন্ধন ও ধর্মীয় ঐতিহ্যে মুগ্ধ হয়ে স্থানীয় বহু লোক ইসলাম ধর্ম কবুল করেন। এক পরিসংখ্যানে দেখা যায় সাম্প্রতিককালে প্রতি বছরে ইসলাম গ্রহণকারীর সংখ্যা গড়ে 1000, যাদের মধ্যে মহিলার সংখ্যা বেশি। পরে তারা মুসলমান ছেলেদের বিয়ে করে সংসার পাতেন। মসজিদ কেন্দ্রিক দাওয়াতি তৎপরতাও পরিচালিত হয় ফিনল্যান্ডে। বড় বড় মসজিদের সাথে পাঠাগার, কমিউনিটি হল, পবিত্র কোরআন শিক্ষা কেন্দ্র সংযুক্ত। আলিমান মসজিদ ও দাওয়া সেন্টারে মহিলাদের নামাজ আদায়ের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। এদেশে শতকরা 20% মানুষের কোনো ধর্মীয় পরিচয় নেই। ধর্মচর্চা অব্যাহত রাখার স্বার্থে মুসলমানরা ফিনল্যান্ডের গুরুত্বপূর্ণ স্থানে মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করেন। বিভিন্ন মুসলিম গ্রুপের সম্মিলিত প্রচেষ্টায় গঠিত হয় ফেডারেশন অব ইসলামিক অর্গানাইজেশনস ইন ফিনল্যান্ড।
1995 সালে প্রতিষ্ঠিত হেলসিঙ্কি ইসলামিক সেন্টার ফিনল্যান্ডের সর্ববৃহৎ সামাজিক ও ধর্মীয় সংগঠন, যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় 2000। দেশটির রাজধানী হেলসিঙ্কিতে সোসাইটির একটি মসজিদ এবং কোরআন স্কুল রয়েছে। 1995 সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য যে কোনো দেশের 25% বনভূমি থাকা প্রয়োজন। সেখানে ফিনল্যান্ডের 72% হচ্ছে বনভূমি। 1860 সালে ফিনল্যান্ডের এক চরম দুর্ভিক্ষ দেখা দিলে দেশটির মোট জনসংখ্যার প্রায় 9% মানুষ মারা যায়। ফিনল্যান্ডে বেকার, অসুস্থ, অক্ষম এবং বৃদ্ধদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। এদেশের মোট জমির সংখ্যা মাত্র 7% চাষাবাদ হয়ে থাকে। দেশের প্রধান অর্থকরী ফসল বার্লি, যব ও গম হলেও সারা দেশে আলু ও সুগার বিট জন্মে প্রচুর। দেশটি সুখী দেশের তালিকায় 1 নম্বরে থাকলেও দেশটিতে আত্মহত্যার হারও নেহাত কম নয়। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রবণতায় 22তম অবস্থানে রয়েছে দেশটি, কিন্তু ধীরে ধীরে এই সমস্যারও সমাধানের পথে এগিয়ে চলছে দেশটি। ফিনিশ ও সুইডিশ দুটোই ফিনল্যান্ডের রাষ্ট্রভাষা, তবে বেশিরভাগ বিদ্যালয়ে ফিনিশ ভাষায় পড়াশোনা করতে হয়। হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি হচ্ছে দেশটির জাতীয় লাইব্রেরি। লাইব্রেরিটিতে বইয়ের সংখ্যা প্রায় 26 লাখ। এদেশের বেশিরভাগ বাঙালি ইন্ডিয়ান, পাকিস্তানি সমুদ্রপথে অবৈধভাবে এসে থাকে। বাংলাদেশে ফিনল্যান্ডের কোনো দূতাবাস না থাকায় বাংলাদেশি নাগরিকদের ফিনল্যান্ড যেতে হলে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাসে আবেদন করতে হয়। পড়াশোনার জন্য ইউরোপের যে দেশগুলোতে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা গ্রহণ করা যায়, ফিনল্যান্ড তাদের মধ্যে অন্যতম। বন্ধুরা, ফিনল্যান্ড সম্পর্কে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন। সেই সাথে পরবর্তী পর্বে কোন দেশ সম্পর্কে জানতে চান তাও জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।